দেওয়ার পর কীরকম হয়েছে শব্দ শুনেই বুঝতে পারতেছেন কতটা মচমচে হয়েছে। হ্যাঁ, এমনিতেও খেতে পারবেন, গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বা দেশের বাহিরে, দূরে অথবা কাছে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি বরবটি ভাজি করে দেখাবো। এই যে বরবটি ভাজি, বরবটি এই সবজিটার সঙ্গে আমরা সবাই পরিচিত কম বেশি। এটা অন্যরকম করে একটা বরবটি ভাজি করে দেখাবো। তো দেখেন, প্রথমে দিয়ে নিলাম লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হালকা একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে কষলায় কষলায় মেখে নেব। এইভাবে দেখেন কীভাবে আমি মাখতেছি। ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। একটু কষলায় কষলায় করে নিতে হাতের সাহায্যে। এভাবে 5 মিনিট ম্যারিনেট করার পর রেখে দিব আধা ঘন্টার জন্য। 5 মিনিট ধরে এইভাবে কষলায় কষলায় নিতে হবে। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখেন বরবটিটা থেকে পানি ছাড়ছে, এই যে এরকম। এখন আমি আরেকটা বাটির মধ্যে উঠাই নেব। এই যে একটা বাটির মধ্যে উঠাই নিলাম। উঠাই নিতেছি একটা বাটির মধ্যে। চিপে চিপে একটু উঠাই নিলাম। সবগুলো উঠাই নেওয়ার পর এই দেখেন এখানে অ্যাড করে দিব আমি বেসনও দিতে পারেন, চালের আটাও দিতে পারেন, কি আটা ময়দাও দিতে পারেন গমের। এভাবে মেখে নেব। হ্যাঁ, কোট করে নেব। এই যে এরকমভাবে যখন নিজের হাতে করবেন, মাখবেন, তখন বুঝতে পারবেন। একটু আঠালো মাখা মাখা হয়ে আছে, এখানে আমার আরও একটু লাগবে, আমি আরও একটু দিয়ে দিতেছি। সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়ার এই 2-1 মিনিট রাখলে, 2 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপর আমি বরবটির ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বরবটি। এখন একে একে ভেজে নেব বরবটিগুলো। দিয়ে দিলাম।
হালকা মিডিয়ামে রাখবো। 1000-এ দিলাম চুলার পর বেশি। দেখেন সবগুলো ভেজে নেওয়ার পর কীরকম হয়েছে, শব্দ শুনেই বুঝতে পারতেছেন কতটা মচমচে হয়েছে। হ্যাঁ, এমনিতেও খেতে পারবেন, গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি।